সিম্পল সেন্টেন্স মানে একটি প্রিন্সিপাল, আর কমপ্লেক্স সেন্টেন্স মানে একটি প্রিন্সিপাল সাথে একটি ভাইস প্রিন্সিপাল, আর কম্পাউন্ড মানে দুইটা প্রিন্সিপাল। কিন্তু এখন যদি পরীক্ষার প্রশ্নে তোমার দেওয়া থাকে একটি কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে তোমার হাতে কি আছে? একটি প্রিন্সিপাল এবং একটি ভাইস প্রিন্সিপাল। এখন এই যদি কমপ্লেক্স থেকে তোমাকে বলা হয় কম্পাউন্ড করার জন্য, তার মানে তোমার কি দরকার? কম্পাউন্ড কিন্তু আমরা বলেছিলাম যে দুইটা প্রিন্সিপাল, অথচ তোমার হাতে আছে একটা প্রিন্সিপাল এবং একটা ভাইস প্রিন্সিপাল। তো ওই ভাইস প্রিন্সিপাল যেটা আছে ওইটাকে আমরা পাওয়ার যদি মাইনাস করে দিয়ে প্রিন্সিপালের পাওয়ার দিয়ে দিই, তাহলে ওইটাও প্রিন্সিপাল হয়ে যাবে। তাইলে তোমার হাতে তখন হয়ে যাবে দুইটা প্রিন্সিপাল, আর দুইটা প্রিন্সিপাল মানেই তো কম্পাউন্ড সেন্টেন্স। এখন কমপ্লেক্স থেকে যদি তোমাকে বলা হয় সিম্পল করার জন্য, তার মানে তোমার কি করতে হবে? সিম্পল মানে একটা প্রিন্সিপাল, আর কমপ্লেক্সে যেহেতু আছে তোমার হাতে একটা প্রিন্সিপাল এবং একটা ভাইস প্রিন্সিপাল আছে। এখন এই ভাইস প্রিন্সিপালের পাওয়ার যে আছে, যে পাওয়ারগুলো আছে, ওই পাওয়ারগুলো যদি আমরা মাইনাস করে দিই তখন এটা নিষ্ক্রিয় পড়ে থাকবে, আর কোনো কাজ থাকবে না এটার। তখন শুধুমাত্র প্রিন্সিপালই কাজ করবে। তার মানে শুধুমাত্র প্রিন্সিপাল থাকলে এটা কি সিম্পল সেন্টেন্স, তার মানে তখন কি হয়ে যাবে? সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এইভাবে দেখা যায় কি আমরা একটু পাওয়ার এদিক সেদিক করে আমরা কি করবো? ট্রান্সলেশন শেষ করে ফেলবো। তো এখন অনেকের প্রশ্ন, স্যার বুঝলাম সব কিছুই আপনার কথা, কিন্তু এইগুলা কি বললেন যে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল পাওয়ার মাইনাস করা প্লাস করা, এই জিনিসগুলোর জন্য দেখা যায় কি আজকের এই টিউটোরিয়ালটি ট্রান্সলেশন কিন্তু মূলত আমি যা এখন কয়েক সেকেন্ডে যা বলেছি ট্রান্সলেশন কিন্তু মোটামুটি রুলস কিন্তু এখানেই শেষ। এখন প্রিন্সিপাল কোনটা, ভাইস প্রিন্সিপাল কোনটা, আর পাওয়ার কোনটা, এই তিনটা জিনিস নিয়ে আমরা এখন কথা বলবো। এই টিউটোরিয়ালটি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি ট্রান্সলেশনের জীবনে আর কখনোই ঝামেলা হবে না। তবে টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে এবং কয়েকটি সেকেন্ডও যদি তোমরা মাইনাস করে দেয় তখন কিন্তু টিউটোরিয়াল বুঝবো না। এবং আমি তোমাদের সাথে এতটুকু প্রমিস করতে পারি যে এই টিউটোরিয়ালটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একবারে শেষ পর্যন্ত শেষ প্রান্তে যখন তোমরা আমার এক্সারসাইজগুলো রাখা আছে এবং তোমাদের জন্য কিছু এইচডাব্লিউ রাখা আছে, এগুলো যখন তোমরা কমপ্লিট করবা আশা করি, এবং কখনোই তোমাদের ট্রান্সলেশনের মধ্যে ঝামেলা হবে না। তবে আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটি টেনে দিতে হবে। ওয়েলকাম ব্যাক বাইজিৎস ইংলিশ। যেহেতু আজকে ট্রান্সফরমেশন নিয়ে কথা বলবো, এই জন্য কথা লম্বা না করে আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি সেন্টেন্স লেখা আছে, আই নো হিম, তারপর লেখা আছে আই নো দ্য অনেস্ট ম্যান, তারপর লেখা আছে তোমার আই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখন প্রশ্ন তোমাদের, স্যার আপনার কাছে পৃথিবীতে কি শুধুমাত্র একটা ভার্বই আছে, নো ভার্ব? কেন বারবার দেখা যায় কি তিনটা সেন্টেন্সের মধ্যে আপনি একটি ভার্ব ইউজ করেছেন? অবশ্যই এর একটি কারণ রয়েছে, কারণটা আমরা না বলি, পরবর্তীতে আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবা কেন আমি একটি ভার্ব ইউজ করেছি। এখন নো এটি কোন ধরনের ভার্ব যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, আনসার কিন্তু তারা খুব সহজে দিতে পারবা যারা আমার পূর্বের ক্লাসগুলো করেছো, অথবা আমার যে টিউটোরিয়ালটি করা আছে তোমার ভার্বের ক্লাসিফিকেশনের উপরে, এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যারা দেখো না একটু দেখে আসো। নো এটি কোন ধরনের ভার্ব? নো অবশ্যই একটি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কেন? কারণ আমরা জানি যে ভার্বের অবজেক্ট আছে আমরা ওইটাকে বলি কি? ট্রানজিটিভ ভার্ব। এখন নো ভার্বের কিন্তু এখানে অবজেক্ট আছে, নো ভার্বের অবজেক্ট আছে, অবজেক্ট কোনটা? হিম। এখন নো ভার্বের অবজেক্ট আছে, এখন অবজেক্ট খুঁজে বের করি আমরা কিভাবে? এটার উত্তরে কিন্তু আমরা দিয়ে এসেছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করার পরে যে উত্তর আসে ওই উত্তরটা কিন্তু অবজেক্ট। তো এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আই নো আমি চিনি বা জানি, কাকে? হিম তাকে। তার মানে কি বা কাকের উত্তর হিম দিয়েছে, এই জন্য এ বাক্যের মধ্যে হিম অবজেক্ট। আর দ্বিতীয় বাক্যের মধ্যে আমি জানি, কি জানি বা চিনি, কাকে চিনি? দ্য অনেস্ট ম্যান, সৎ লোকটিকে। তার মানে দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য অনেস্ট ম্যান, এটা অবজেক্টের কাজ করেছে, তিনটি ওয়ার্ড মিলে। তৃতীয় বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আই নো আমি জানি বা চিনি কাকে? দ্যাট হি ইজ অনেস্ট। এই চারটি ওয়ার্ড মিলে তোমার দেখা যায় কী করেছে? অবজেক্টে কাজ করেছি। তো এখন প্রথম বাক্যের মধ্যে অবজেক্টে কাজ করতে গিয়ে একটি শব্দ এসেছে, তার মানে অবজেক্ট শুধুমাত্র একটি ওয়ার্ড। দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের মধ্যে কিন্তু অবজেক্টের কাজ করতে গিয়ে একের অধিক শব্দ এসেছে, দ্বিতীয় বাক্যের মধ্যেও একের অধিক শব্দ, আবার তৃতীয় বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একের অধিক শব্দ। এখন এটা কিন্তু একটা মিল, চমৎকার একটা মিল। চমৎকার মিলটা কি? যে অবজেক্টে কাজ করছে দুইটা সেন্টেন্সের মধ্যে একের অধিক ওয়ার্ড, এটা একটা মিল। তবে এই দুইটার মধ্যে কিন্তু তোমরা লক্ষ্য করো কিনা জানি না, একটা গড়মিলও কিন্তু আছে। গড়মিলটা কোথায়? দ্বিতীয় বাক্যের মধ্যে দেখো তোমার একের অধিক শব্দ, আমরা একটা একটা ভাঙ্গি দেখি কি আছে। এখানে আছে দি, এটা একটা আর্টিকেল, অনেস্ট এটা অ্যাডজেক্টিভ, ম্যান একটি নাউন। তার মানে এখানে একের অধিক শব্দ আছে, তিনটা ওয়ার্ড, একের অধিক শব্দ, কিন্তু এখানে কোনো সাবজেক্ট ফাইনাইট ভার্ব কিন্তু নেই।
আর তৃতীয় বাক্যের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমার দ্যাট হি ইজ অনেস্ট, এখানে তোমার সাবজেক্টও আছে ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এই যে একাধিক শব্দ এবং এখানে এই যে হিটা সাবজেক্ট এবং ইজটাকে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এখানে একটা মিল এবং একটা গড় মিল খুঁজে পাচ্ছি দ্বিতীয় এবং তৃতীয় বাক্যের মধ্যে। দ্বিতীয় বাক্যের মধ্যে আমরা অবজেক্টে কাজ করছে একাধিক শব্দ, তৃতীয় বাক্যের মধ্যে অবজেক্টে কাজ করছে একাধিক শব্দ, এটা হলো মিল। আর গড় মিলটা কোথায়, যে এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব নেই আর এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে, তার মানে যেহেতু একটু গড় মিল আছে, এটার একটা নাম হবে এটার একটা নাম হবে, এটার নাম হলো তোমার কি ফ্রেজ, PHRAS ফ্রেজ, আমি নাম লিখলাম না। আর এটার নাম কি তোমার ক্লোজ, অর্থাৎ একাধিক শব্দ মিলে যদি একটি কাজ করে সাবজেক্ট ফাইনাইট ভার্ব ছাড়া আমরা এটাকে বলি ফ্রেজ, আর যদি একাধিক শব্দ মিলে একটি কাজ করে সাবজেক্ট ফাইনাইট ভার্ব সহ তখন এটার নাম তোমার কি ক্লোজ। তার মানে ক্লোজের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে। আচ্ছা, এখন ক্লোজ কত প্রকার? তো এখন ক্লোজ প্রথমত 3 প্রকার, এই জিনিসটা অবশ্যই জেনে নিতে হবে, না হয় ট্রান্সলেশন বোঝা যাবে না। ক্লোজকে আমরা প্রথমত 3টি ভাগে ভাগ করেছি। 3টি ভাগের মধ্যে কি, প্রথমত তোমার দেখা যায় কি প্রিন্সিপাল ক্লোজ, 2 নম্বর সাবঅর্ডিনেট, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট, ওইটা আমি এখানে নিয়ে আসলাম না কারণ ওইটা ট্রান্সলেশনে আমার দরকার নেই। ট্রান্সফরমেশন আমার শুধুমাত্র এই দুইটা জিনিসের দরকার, একটা প্রিন্সিপাল আর যেটা হচ্ছে সাবঅর্ডিনেট, এই দুইটা বুঝলেই আমার ট্রান্সফরমেশন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য অন্য আলোচনা আমি এখানে অ্যাভয়েড করেছি। তো প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজকে আমরা চিনব দুইভাবে, একটা অর্থের দিক লক্ষ্য করে চিনব আর একটা তোমার ইংরেজি গঠন দেখে চিনব। তো এখন প্রথমত আমরা অর্থের দিক লক্ষ্য করে কিভাবে চিনতে হয় এই জিনিসটা একটু দেখি। তো আচ্ছা, প্রিন্সিপাল মানে কি? প্রিন্সিপাল মানে কিন্তু একটা বিষয়ের, যে কোনো একটা বিষয়ের মূল যে জিনিসটা আমরা এটাকে বলি কিন্তু প্রিন্সিপাল। আর সাবঅর্ডিনেট মানে কি, প্রিন্সিপালের অধীনে যে থাকে আমরা ওইটাকে বলি কিন্তু সাবঅর্ডিনেট। তোমরা যেখানে লেখাপড়া করতেছো যে প্রতিষ্ঠানে, ওইখানে কিন্তু একজন প্রিন্সিপাল সাহেব কিন্তু আছেন। তো এখন প্রিন্সিপাল সাহেব কিন্তু যে কোনো কাজ কিন্তু কারো সহযোগিতা ছাড়াই কিন্তু করতে পারে আইনগতভাবে, হ্যাঁ, সামাজিকতার জন্য হয়তো বা আমরা দেখি যে হেল্প নেই, কিন্তু আইনগতভাবে দেখা যায় কি প্রিন্সিপাল কিন্তু কোনো টিচারের কাছে জবাবদিহিতা করতে হবে না। কিন্তু সাবঅর্ডিনেট আমরা যারা আছি আমরা প্রত্যেকটা কাজের জন্য কিন্তু জবাব দিতে করতে হবে কার কাছে? প্রিন্সিপাল সাহেবের কাছে। ঠিক তেমনভাবে একটি সেন্টেন্সের মধ্যে তোমার দেখা যায় কি প্রিন্সিপাল ক্লোজ যেটা, সেটা তার অর্থ প্রকাশ করে, অর্থাৎ সে প্রত্যেকটা কাজ নিজে নিজেই করতে পারে আর কি, কারো উপর সে নির্ভরশীল না। ওই যে আমাদের প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেবের মতোই কিন্তু এটা অর্থ প্রকাশ করতে গিয়ে যে ক্লোজ অন্য কোনো ক্লোজের উপর নির্ভরশীল থাকে না, আমরা তাকে কি বলি? প্রিন্সিপাল ক্লোজ বলি। অর্থাৎ সে নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। এখন আমার কথা হলো, নিজের অর্থ যেহেতু নিজে প্রকাশ করতে পারে কারো সহযোগিতা ছাড়া স্বাধীনভাবে, তার মানে এটা কি একটি স্বাধীন ক্লোজ। স্বাধীনের ইংরেজি নাম কি তোমার ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য কিন্তু এটার অপর আরেকটি নাম কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, অর্থাৎ এই ক্লোজটি স্বাধীন, অর্থ প্রকাশ করতে গিয়ে অন্য কারো উপর কি না, পরাধীন না। এখন এখানে আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, যে ব্র্যাকেটে দেখো লেখা আছে একটি সাবজেক্ট আছে এখানে, আরেকটি কি আছে তোমার ফাইনাইট ভার্ব আছে। একটি প্রিন্সিপাল ক্লজের মধ্যে আমরা কি একটি সাবজেক্ট পাই এবং একটি ফাইনাইট ভার্ব খুঁজে পাই। তার মানে অর্থের দিক লক্ষ্য করে প্রিন্সিপাল ক্লজ কীভাবে চিনতে হবে এই জিনিসটা আমরা কিন্তু বুঝলাম, প্র্যাকটিক্যালি কিন্তু আমরা এখনো দেখিনি, শুধুমাত্র মূল পয়েন্টটা কিন্তু আমরা এখন মাথায় নিচ্ছি, তারপরে প্র্যাকটিক্যালি যাব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ তো আমরা অলরেডি কিছুটা ধারণা নিয়ে আসছি, অর্থাৎ অর্থ প্রকাশ করতে গিয়ে যেটা কি প্রিন্সিপালের উপর নির্ভরশীল থাকে আমরা এটাকে বলি সাবঅর্ডিনেট। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ কখনোই প্রিন্সিপাল ক্লোজের সাহায্য ছাড়া সে কখনোই কী করতে পারবে না, নিজের অর্থকে পূর্ণতা দিতে পারবে না, সবসময় একটা অপূর্ণতা কাজ করবে। সাবঅর্ডিনেট ক্লোজের অর্থ যখন তুমি প্রকাশ করবা, অর্থটা বা অনুবাদটা যখন তুমি করবা, এটার ভিতরে একটা কি সবসময় একটা অপূর্ণতা থাকবে, আর এটাকে পূর্ণতা দিতে গেলে তোমার অবশ্যই প্রিন্সিপালের সহযোগিতা লাগবে। প্রিন্সিপালের সহযোগিতা ছাড়া এটাকে কি করা যাবে না, পূর্ণতা দেওয়া যাবে না। তার মানে সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে গিয়ে সবসময় কার উপর নির্ভরশীল, প্রিন্সিপালের উপর নির্ভরশীল। আর যে জিনিসটা নির্ভরশীল এটা কি ডিপেন্ডেন্ট, এই জন্য প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লোজের আরেকটি নাম তোমার কি ডিপেন্ডেন্ট ক্লোজ। ওইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর এটা কিন্তু তোমার কি ডিপেন্ডেন্ট। এখন এখানে মজার আরেকটি বিষয়, আমরা যেহেতু প্রতিষ্ঠানের মধ্যে একজন প্রিন্সিপাল দেখি আর একজন ভাইস প্রিন্সিপাল দেখি, ডিপেন্ডেন্ট তো আমরা বলি না, আমরা ওনাকে কী বলি, ভাইস প্রিন্সিপাল বলি। এই জন্য আমি ব্র্যাকেটের মধ্যে তোমাকে দিয়েছি এখানে কি ভাইস প্রিন্সিপাল। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজের আমি এখানে ট্রান্সফরমেশন আলোচনার সুবিধার্থে সাবঅর্ডিনেট ক্লোজকে আমি কোথাও কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ বলবো না, এটাকে এই জন্য রেড সিঙ্গেল দিয়ে রেখেছি। আমি সব জায়গায় কী বলবো, ভাইস প্রিন্সিপাল বলবো। অর্থাৎ ভাইস প্রিন্সিপাল যে জায়গায় বলবো তোমরা ধরে নিবে আমি সাবঅর্ডিনেট ক্লোজের কথা আলোচনা করতেছি। এনিওয়ে আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি ব্র্যাকেটের ভিতরে সাবজেক্ট আছে এবং একটি কি আছে, ফাইনাইট ভার্ব আছে। তো তার মানে
এই প্রিন্সিপাল ক্লোজের মধ্যে আমরা দেখেছিলাম সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে এবং সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব আছে। তো এখন দুইটার মধ্যেই কিন্তু সমান, তো দুইটাই যদি সমান হয়ে থাকে তাহলে বুঝবো কীভাবে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল কি সমান হতে পারে নাকি? একটু পার্থক্য তো আছে, একটু পার্থক্য আছে, বেশি পার্থক্য নাই। কিন্তু আমি একজন সাধারণ শিক্ষক, আমি এবং প্রিন্সিপাল সাহেবের মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। আমার উপরে সিনিয়র টিচার, তারপরে আরও টিচার, এরপরে টিচার, তারপরে কিন্তু প্রিন্সিপাল সাহেব, ভাইস প্রিন্সিপাল, এরপরে কিন্তু প্রিন্সিপাল সাহেব। কিন্তু প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের মধ্যে কিন্তু একটিমাত্র পাওয়ারের ব্যবধান, একটিমাত্র চেয়ারের ব্যবধান। এই জন্য এখানে আমরা যে জিনিসটা লক্ষ্য করতেছি, প্রিন্সিপাল ক্লোজের মধ্যে তোমার সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে এবং সাবঅর্ডিনেটের মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকবে, শুধুমাত্র একটা জায়গায় এদের মধ্যে পার্থক্যটা থাকবে। এখন এই একটা জায়গা কি এটা আমরা পরে দেখবো, এখন কিন্তু মাথায় কিন্তু এটা রাখতে হবে যে এই দুজনের মধ্যে শুধুমাত্র একটি পার্থক্য উপরে। এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এই বাক্যের মধ্যে কী লেখা আছে তোমার? আই নো, আমি জানি, কি জানি? দ্যাট হি ইজ অনেস্ট, যে সে একজন সৎ, এই জিনিসটি আমি জানি। এখন এই জায়গার মধ্যে দ্যাট হি ইজ অনেস্ট, এটা কিন্তু ভাইস প্রিন্সিপাল ক্লোজ বা সাবঅর্ডিনেট ক্লোজ আমরা যেটাকে বলেছি। তো আগে ভাইস প্রিন্সিপাল খুঁজে বের করো, তারপর প্রিন্সিপাল এমনিতেই বের হয়ে আসবে। তো এখন এই জায়গার মধ্যে দ্যাট হি ইজ অনেস্ট, আমি যদি এই আই নো যদি মাইনাসে রাখি, যেহেতু বলছিলাম যে দ্যাট হি ইজ অনেস্ট যেটা আছে এটা সবসময় কী থাকবে? ভাইস প্রিন্সিপাল সবসময় প্রিন্সিপালের উপর নির্ভরশীল থাকবে। তো এখন এই জন্য আমি প্রিন্সিপালকে মাইনাস করে দিই, মাইনাসে রেখে আমি এটার অনুবাদ করি, দেখি তো কী দাঁড়ায়? দ্যাট হি ইজ অনেস্ট মানে কি? সে একজন, যে সে একজন সৎ, যে সে একজন সৎ। এই যে দ্যাটের কারণে কিন্তু কী হইতেছে, কেমন জানি অর্থটা লাগতেছে, এটা মাইনাস রাখলাম। দ্যাট হি ইজ অনেস্ট অর্থ কি? যে সে একজন সৎ, যে সে একজন সৎ। আমি যখন কয়েকবার কথাটি বলতেছি তোমাদের কাছে কেমন জানি এটা অপূর্ণতা কাজ করতেছে, স্যার যে সে একজন সৎ এটার মানেটা কি? কিন্তু যখন আমি বলবো যে আই নো, আমি জানি যে সে একজন সৎ, তখন কিন্তু তোমাদের উপর কি, তোমাদের ভিতরে আর অপূর্ণতা কাজ করে না। কিন্তু যদি আমি আই নো মাইনাস করে দিয়ে শুধুমাত্র দ্যাট হি ইজ অনেস্টকে রাখি, তার মানে এটা তখন অতৃপ্তি কাজ করে, একটা অপূর্ণতা কাজ করে। এটার পূর্ণতার জন্য আমার এটার দরকার পড়ে। তার মানে কি বোঝা গেল? এই অংশটুকু নির্ভরশীল কার উপরে? এই অংশের উপরে। যেহেতু এই অংশটুকু নির্ভরশীল, তার মানে এটা কি? সাবঅর্ডিনেট ক্লোজ বা ভাইস প্রিন্সিপাল ক্লোজ। কার উপরে নির্ভরশীল? এটার উপরে নির্ভরশীল, তার মানে এটা কি তোমার প্রিন্সিপাল ক্লোজ। দ্বিতীয় সেন্টেন্স, আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে। তো এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ। এখানে কিন্তু আমি উল্টিয়ে ফেলেছি, হ্যাঁ, তোমাদের একটু প্যাচ লাগানোর জন্য কিন্তু। তো আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে, এটা কিন্তু তোমার প্রিন্সিপাল ক্লোজ, ঠিক আছে, এটা প্রিন্সিপাল ক্লোজ। আর হুইচ ইজ রেড, এটা কিন্তু ভাইস প্রিন্সিপাল ক্লোজ। তো এখন আমরা কিন্তু এখনও সেন্টেন্স দেখে চিনার যে কীভাবে চিনবো ওই দিকে কিন্তু যাইনি, শুধুমাত্র অনুবাদ দেখে চিনবো কীভাবে, এটা এই পর্যন্ত কিন্তু আমরা পড়ে আছি এখনও। হুইচ ইজ রেড, এটাকে বলেছি ভাইস প্রিন্সিপাল বা সাবঅর্ডিনেট। এটার অনুবাদ করো তো দেখো কী দাঁড়ায়, মানে যেটা হয় লাল, যেটা হয় লাল, যেটা হয় লাল। আরে বাবা, যেটা হয় লাল এটা কি? এটা অতৃপ্তি কিন্তু কাজ করতেছে। কিন্তু আমি যখন বলবো আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে যেটা হয় লাল বা যেটি লাল, তখন কিন্তু ঠিক আছে। কিন্তু এই আই হ্যাভ এ কাউকে মাইনাস করে দিয়ে যদি তুমি হুইচ ইজ রেড বলো, তখন কিন্তু অর্থের মধ্যে একটা অপূর্ণতা থাকে। তার মানে বোঝা গেল হুইচ ইজ রেড এটার পূর্ণতা দিতেছে কে? তোমার আই হ্যাভ এ কাউ। আই হ্যাভ এ কাউ যদি তুমি না বলো, তার মানে হুইচ ইজ রেডটা কী থাকতেছে? অসম্পূর্ণ থাকতেছে। এটার পূর্ণতার জন্য আমার ওইখানে যেতে হচ্ছে। তার মানে এটা ডিপেন্ডেন্ট ক্লোজ বা ভাইস প্রিন্সিপাল যেটাকে আমরা বলেছি। আর এটার উপর যেহেতু এই হুইচ ইজ রেড যেহেতু এটার উপর নির্ভরশীল, তার মানে এটা কি থাকে তোমার? হ্যাঁ, এটা প্রিন্সিপাল ক্লোজ। আই হ্যাভ এ কাউ, আমার একটি গরু আছে, দেখো এটার মধ্যে কিন্তু কোনো অতৃপ্তি কাজ করে না। আমার একটি গরু আছে, আমার একটি গরু আছে, এটার মধ্যে কোনো অতৃপ্তি থাকে না। কিন্তু আই হ্যাভ এ কাউ বাদ দিয়ে যদি হুইচ ইজ রেড বলি, যেটা লাল, যেটা লাল, তখন কিন্তু অতৃপ্তি কাজ করে। তার মানে প্রিন্সিপাল কখনো কি অতৃপ্ত থাকে না প্রিন্সিপাল ক্লোজ যখন আমরা উচ্চারণ করব। তো এই জায়গার মধ্যে আমরা মোটামুটি অর্থ দেখে বুঝতে পারলাম। আজকের পরে আশা করি অর্থ দেখে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আইডেন্টিফিকেশন করতে গিয়ে আমাদের কখনোই ঝামেলা হবে না। তো এখন প্রশ্ন স্যার, যে জায়গার মধ্যে আমরা অনুবাদ পারবো না, কঠিন সেন্টেন্স থাকবে, সেই ক্ষেত্রে আমরা বুঝবো কীভাবে? এই যে দেখো সুন্দর করে লেখা আছে সাবঅর্ডিনেট ক্লোজ সেন্টেন্স দেখে সহজে বোঝার উপায়। অর্থাৎ যে অংশের আগে রিলেটিভ প্রনাউন থাকে সেই অংশটুকু হলো তোমার কি? সাবঅর্ডিনেট ক্লোজ। রিলেটিভ যে অংশটাকে থাকে, আগে এটা পড়ে নাও, তারপরে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি। আমরা প্রথমত কি বলছি, তিনভাবে চিনবো। যে অংশের আগে রিলেটিভ প্রনাউন থাকে সেই অংশটুকু তোমার কি? সাবঅর্ডিনেট ক্লোজ। অথবা রিলেটিভ প্রনাউন যদি সেন্টেন্সের শুরুতে থাকে, এখন যে কথাটি বলছি, রিলেটিভ প্রনাউন যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেন্টেন্সের মধ্যে যে কমাটি থাকবে তার আগ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লোজ। এরপরে দেখো 3 নম্বর, বুঝবার সমস্যা নেই, 3টা উদাহরণ লেখা আছে পরবর্তীতে। আর যদি রিলেটিভ প্রনাউন সেন্টেন্সের মাঝে থাকে তাহলে আবার 2 অবস্থা। রিলেটিভ প্রনাউনের পর ফাইনাইট ভার্ব থাকবে একটি অথবা 2টি। যদি একটি থাকে তাহলে একবারে শেষ পর্যন্ত সাবঅর্ডিনেট ক্লোজ। আর যদি মনে করো রিলেটিভ প্রনাউনের পর 2টি ফাইনাইট ভার্ব থাকে তাহলে তোমার কি হবে? দ্বিতীয় ফাইনাইট ভার্বের আগ পর্যন্ত হবে সাবঅর্ডিনেট ক্লোজ। এত কাহিনীর দরকার নেই। এখানে দেখো, তো আগে দ্বিতীয় সেন্টেন্সটাই আসো তুমি। ইনান কামস টু মি, ইনান আমার কাছে আসে। কখন আসে?
হোয়েন হি হ্যাজ টাইম, তার মানে এটা ভাইস প্রিন্সিপাল। এটা যদি ভাইস প্রিন্সিপাল হয় তাহলে কেন ভাইস প্রিন্সিপাল অর্থ বাদ দেও। এখন সেন্টেন্স দেখে বুঝো, এই যে এখানে কি একটা হোয়েন, এটা একটা রিলেটিভ। এই যে রিলেটিভ আমরা বলেছিলাম যেখান থেকে রিলেটিভ হবে ওইখান থেকে ভাইস প্রিন্সিপাল শুরু হবে। তো ভাইস প্রিন্সিপাল যদি এখান থেকে শুরু হয় তাহলে শেষ হবে কোথায়? এই যে সেন্টেন্স যেখানে গিয়ে শেষ হইলো ওইখান, এই পর্যন্ত ভাইস প্রিন্সিপাল, অর্থাৎ অর্থ না দেখে আমরা চিনে ফেললাম। এখন এই যে রিলেটিভটা এটা কিন্তু বাক্যের মধ্যে আছে, মধ্যে থাকার কারণে যেখানে গিয়ে সেন্টেন্স শেষ হয়েছে ওইখানে শেষ। এখন যদি রিলেটিভ বাক্যের শুরুতে আসে তখন কতটুকু পর্যন্ত, যেমন এই যে দো, এটা রিলেটিভ কিন্তু বাক্যের শুরুতে আসছে। তো এখন এই জায়গার মধ্যে তো মধ্যে আসছিল বিদায় শেষ পর্যন্ত ভাইস প্রিন্সিপাল। তাহলে এখন কি এই জায়গার মধ্যেও কি এমনই নাকি যে দূর থেকে শুরু হয়েছে একবারে অনেস্ট পর্যন্ত? না, বিষয়টা কিন্তু এমন না, এই পর্যন্ত। তো এখন প্রশ্ন, স্যার এটা কীভাবে এই পর্যন্ত আপনি বললেন আর আমরা মাইনে নিলাম? না, বিষয়টা এমন না। এই যে দেখো এখানে একটা কমা দেওয়া আছে, অর্থাৎ যদি ভাইস প্রিন্সিপাল কখনো আগে চলে আসে তখন আমরা একটা কমা দিয়ে বুঝিয়ে দিতে হয়, কারণ প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এর মধ্যে হিসেবে আগে কে থাকবে? প্রিন্সিপাল আগে থাকবে। এখন যেহেতু কোনো কারণে দেখা যায় কি ভাইস প্রিন্সিপাল আগে চলে আসছে প্রিন্সিপালকে ডিঙ্গিয়ে, এই জন্য এটা কমা দিয়ে বুঝিয়ে দিতে হবে। তার মানে বোঝা গেল যদি রিলেটিভ প্রনাউন বাক্যের শুরুতে থাকে তখন আমরা দেখব যে কমাটা কোথায় আছে, ঠিক আছে? কমাটা যেখানে থাকবে সেখানে তোমার কী হবে? ভাইস প্রিন্সিপাল শেষ হবে। কিন্তু তৃতীয় বাক্যের মধ্যে তুমি দেখো এই যে এখানে কোথায় রিলেটিভ প্রনাউন কিন্তু একবারে বাক্যের শুরুতেও না, মধ্যে, ঠিক আছে? অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজ কোনটা? এটা কিন্তু ভাইস প্রিন্সিপাল। কতটুকু পর্যন্ত? এই যে হুইচ থেকে নিয়ে ইউ গ্যাভ মি পর্যন্ত ভাইস প্রিন্সিপাল ক্লোজ। এটাকে কিন্তু আমি বলেছিলাম যে ভাইস প্রিন্সিপাল রিলেটিভ প্রনাউন যদি মধ্যে থাকে তাহলে দুই অবস্থা, এই যে এটাও রিলেটিভ প্রনাউন আবার এটাও কিন্তু রিলেটিভ, ঠিক আছে? এটাও রিলেটিভ, এটাও রিলেটিভ, এটাও বাক্যের মধ্যে, এখানেও এটাও বাক্যের মধ্যে, এটাও কিন্তু এখানে বাক্যের মধ্যে। কিন্তু এখানে তোমার দেখো এটার পরে ভার্ব কয়টা? একটা। এটার পরে এটা ভার্ব কিন্তু একটা, আর এখানে রিলেটিভের পরে ভার্ব কিন্তু দুইটা, এই যে গ্যাভ একটা ভার্ব আর ইজ একটা ভার্ব। অর্থাৎ রিলেটিভের পরে, রিলেটিভটা যদি বাক্যের মধ্যে থাকে আর এটার পরে যদি মনে করো ভার্ব একটা থাকে তার মানে একবার সেন্টেন্স শেষ হবে ভাইস প্রিন্সিপাল। আর যদি রিলেটিভ বাক্যের মধ্যে থাকে, ঠিক আছে, এটার মতোই, যেটার মতোই, কিন্তু এখানে যদি কি থাকে এটার পরে ভার্ব দুইটা থাকে তখন দ্বিতীয় ভার্বের আগ পর্যন্ত হবে ভাইস প্রিন্সিপাল, ঠিক আছে? তার মানে ভাইস প্রিন্সিপালটা কী করা হয়েছে? প্রিন্সিপালের মধ্যে অপারেশন করে বসিয়ে দেওয়া হয়েছে। আশা করি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল আমাদের কখনোই ঝামেলা হবে না। এখন মোটামুটি আমরা ক্লোজটা শেষ করে ফেললাম। যে জিনিসটা এখন আমাদের বোঝার মূল পর্বে কিন্তু আমরা চলে আসছি ট্রান্সফরমেশন। একটু সময় কিন্তু লাগতেছে, কিছু করার নেই, ট্রান্সফরমেশন তো একটু সময় লাগবেই। যেখানে তোমরা 23 পৃষ্ঠা 30 পৃষ্ঠা রুলস পড়ো, এখানে আমার সাথে একটু আধা ঘন্টা সময় তো তোমাদের দিতে হবেই। সেন্টেন্স আমরা জানি 3 প্রকার, সেটা কি? সিম্পল, কমপ্লেক্স, তারপর কম্পাউন্ড। তো সিম্পল মানে কি? সিম্পল মানে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমার জন্য, একটি প্রিন্সিপাল ক্লোজ। সিম্পল সেন্টেন্স মানে কি? একটি প্রিন্সিপাল ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ কি মনে আছে তো নাকি? যেটা নির্ভরশীল, অর্থাৎ যে অংশের রিলেটিভ থাকবে না। আর কমপ্লেক্স মানে কি? কমপ্লেক্স মানে প্রিন্সিপাল প্লাস ভাইস প্রিন্সিপাল, নাকি? প্রিন্সিপাল প্লাস ভাইস প্রিন্সিপাল। আর কম্পাউন্ড মানে কি? প্রিন্সিপাল প্লাস প্রিন্সিপাল। আবার বলছি, সিম্পল মানে কি? একটি প্রিন্সিপাল। আর কমপ্লেক্স মানে কি? একটা প্রিন্সিপালও আছে সাথে একজন ভাইস প্রিন্সিপালও আছে। আর কম্পাউন্ড মানে কি? ভাইস প্রিন্সিপাল নাই, দুইটাই প্রিন্সিপাল, ঠিক আছে? তো এখন ট্রান্সফরমেশন কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। প্রশ্ন করতে, স্যার ট্রান্সফরমেশন শেষ হয়ে গেলো মানে? শুরু হইতে করলাম না, আরে শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে গেছে। কীভাবে শেষ হয়ে গেছে তুমি দেখো, এখন শুধু এই নকশাটা বুঝতে হবে, আর কিছু বোঝার কিন্তু এখানে নেই। জেমিতের মতো শুধুমাত্র এখানে নকশা বুঝতে হবে। কমপ্লেক্স মানে কি বলছি? প্রিন্সিপাল আর একটা ভাইস প্রিন্সিপাল। এখন পরীক্ষার হলে তোমার যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে তুমি দেখলা যে একটি কমপ্লেক্স সেন্টেন্স তোমার কাছে দেওয়া আছে। তো কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে মানে আমার এই জেমিতির রুলস অনুযায়ী তোমার কী দেওয়া আছে? তোমার হাতে কী আছে প্রশ্নের মধ্যে? যেহেতু কমপ্লেক্স দেওয়া আছে, বলো আমার সাথে, একটি প্রিন্সিপাল দেওয়া আছে আর একটি ভাইস প্রিন্সিপাল দেওয়া আছে, ঠিক না? এখন তোমাকে বলছি কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার জন্য। কম্পাউন্ড করার জন্য যদি বলে, তোমাকে আগে দেখতে হবে যখন তুমি কোনো যুদ্ধে নামবা, দেখবা তোমার হাতে কি আছে, তোমার কি শক্তি আছে এবং তোমার প্রতিপক্ষের কি শক্তি আছে। ঠিক তেমনভাবে এখানে তোমাকে দেখতে হবে যে এখানে তোমার কি আছে এবং তুমি যেটা করতে যাইবা, যেই জায়গায় তুমি নিয়ে যাবা ওইখানে কি দরকার। তো তোমার হাতে আছে একটা প্রিন্সিপাল, একটা ভাইস প্রিন্সিপাল, কমপ্লেক্সে আছে এই জন্য। যেহেতু বলছে তোমাকে কম্পাউন্ড করতে, তার মানে দরকার কি? তোমার দুইটা প্রিন্সিপাল, অথচ তোমার হাতে আছে একটা প্রিন্সিপাল। এখন যেই প্রিন্সিপাল হাতে আছে এটাতে তোমার হাত দেওয়ার দরকার আছে নাই, কিন্তু পরীক্ষা হলে কিন্তু আমাদের এই ঝামেলাটাই কিন্তু আমরা করি যে কোন অংশ থেকে কোন অংশে হাত দিব, এটাতে আমরা হাত দিব নাকি আমরা এটাতে হাত দিব, এটা ঝামেলা পড়ে যায় কিন্তু। তো তোমাকে হিসাব করতে হবে দরকার কি? একটা প্রিন্সিপাল আর একটা প্রিন্সিপাল। তোমার কাছে আছে একটা প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল আছে এটাতে তোমার হাত দেওয়ার দরকার নেই। তো এখন বাকি আছে তোমার কি? ভাইস প্রিন্সিপাল। এখন এই ভাইস প্রিন্সিপালকে যদি তুমি পাওয়ার দিয়ে দাও প্রিন্সিপালের, তাইলেই তো কিন্তু হয়ে গেল। তখন এটাতে ধরতে হইলো না, এই প্রিন্সিপালে হাত দিতে হইলো না, হয়ে গেল কিন্তু তোমার কম্পাউন্ড। কথা বুঝো নাই?
আবার বলছি, পরীক্ষার হলে তোমার দেওয়া আছে কি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, তোমার মানে কি আছে, একটা প্রিন্সিপাল আছে, একটি ভাইস প্রিন্সিপাল তোমার হাতে আছে। এখন তোমাকে বলছে কম্পাউন্ড করার জন্য। কম্পাউন্ড করার জন্য যেহেতু বলছে, দরকার তোমার কয়টা প্রিন্সিপালের? দুইটা, অথচ হাতে আছে মাত্র একটা। তো যেটা আছে এটা নিয়ে তো টেনশন নাই, এখন যেটা নাই আমার ওইটা বানাই দেবো। আছে কি তোমার প্রিন্সিপালের সাথে ভাইস প্রিন্সিপাল। এখন ভাইস প্রিন্সিপালের পাওয়ার তুমি দিয়ে এটাকে প্রিন্সিপাল বানাই দিলে তো দুইটা প্রিন্সিপাল হয়ে গেলো, আর দুইটা প্রিন্সিপাল মানেই তো কম্পাউন্ড। তো এখন প্রশ্ন স্যার বুঝলাম যে আমার কি করতে হবে, ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপাল বানিয়ে ফেলতে হবে। এখন প্রিন্সিপালের পাওয়ারটা কি? এখন সেম প্রশ্ন, প্রশ্নে দেওয়া আছে কমপ্লেক্স, মানে তোমার হাতে কি আছে? প্রিন্সিপাল আর এটা ভাইস প্রিন্সিপাল। কিন্তু তোমাকে বলছে সিম্পল করতে। সিম্পল করতে বলছে মানে তোমার কি করতে হবে? সিম্পল করতে মানে কি, একটা প্রিন্সিপালের দরকার, অথচ তোমার হাতে কি আছে? প্রিন্সিপালও আছে, সাথে কিন্তু ভাইস প্রিন্সিপাল সাহেব আছে। তো এখন যেহেতু সিম্পল মানে একটা প্রিন্সিপাল, তার মানে তোমার এইখান থেকে যদি তুমি ভাইস প্রিন্সিপাল মাইনাস করে দাও, তাইলে তোমার কি থাকে? প্রিন্সিপাল থাকে। তার মানে হয়ে গেল সিম্পল। কিন্তু না, কারণ কি, যদি তুমি এটাকে এভাবে করো, ভাইস প্রিন্সিপাল মাইনাস করে দাও, তাহলে গ্রামার অনুযায়ী সিম্পল হবে, কিন্তু আমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে যে ট্রান্সফরমেশন বলা হয়েছে ওইটা কিন্তু হবে না। আমাদের পরীক্ষার মধ্যে ট্রান্সফরমেশনটা বলা হয়েছে কিন্তু তোমার অর্থ ঠিক রেখে, আর এটা যদি মাইনাস করে দেয় তাহলে কিন্তু অর্থ মাইনাস হয়ে গেলো, অর্থ নষ্ট হয়ে গেলো। এই জন্য এটাকে মাইনাস করা যাবে না। তো মাইনাস না করে কি করতে হবে? প্রশ্ন, মাইনাস না করে প্রিন্সিপালের যত পাওয়ার আছে, ভাইস প্রিন্সিপালের যত পাওয়ার আছে, পাওয়ারগুলো তুমি মাইনাস করে দাও, তাইলেই তো হইলো। ধরো আমার নাম বাইজিৎ, আমার শরীরে যতক্ষণ আত্মা থাকবে ততক্ষণ কিন্তু আমাকে বাইজিৎ বলবে, কিন্তু আমার শরীরে যদি আত্মা না থাকে তখন আমাকে কিন্তু বাইজিৎ বলবে না, এটাকে বলবে ডেড বডি। ঠিক আছে? ঠিক তেমনভাবে ভাইস প্রিন্সিপাল কি সারা জীবন কি ভাইস প্রিন্সিপাল থাকে না? থাকে নাকি? থাকে না। কিন্তু যতক্ষণ ভাইস প্রিন্সিপালের পাওয়ার থাকবে ততক্ষণ কিন্তু তাকে আমরা ভাইস প্রিন্সিপাল বলবো। ভাইস প্রিন্সিপালের পাওয়ার যখন থাকবে না তখন কিন্তু সে ভাইস প্রিন্সিপাল না। ঠিক তেমনভাবে আমরা কি করবো, এখানে ভাইস প্রিন্সিপালের যে পাওয়ার আছে পাওয়ারগুলো মাইনাস করে দিব। পাওয়ারগুলো মাইনাস করে দিলে এটা ডেড বডির মতো এটা পড়ে থাকবে, এটার কোনো পাওয়ার থাকবে না। সেন্টেন্সের মধ্যে থাকবে কিন্তু এটার কোনো পাওয়ার নাই। তখন শুধুমাত্র এখানে কে থাকবে? প্রিন্সিপাল থাকবে, একটা প্রিন্সিপাল থাকবে, আর তখন ভাইস প্রিন্সিপাল পাওয়ার ছাড়া থাকবে। তখন এটা হয়ে গেল তোমার কি, একটা প্রিন্সিপাল হয়ে গেল, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। এখন যদি পরীক্ষার প্রশ্নে তোমাদের দেওয়া থাকে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? যদি কম্পাউন্ড থাকে তার মানে তোমার হাতে কি আছে? দুইটা প্রিন্সিপাল। কিন্তু এই যে একটা প্রিন্সিপাল আরও একটা প্রিন্সিপাল, মোট দুইটা প্রিন্সিপাল তোমার হাতে থাকবে যদি কম্পাউন্ডে দেওয়া থাকে। এখন এই কম্পাউন্ড থেকে যদি তোমাকে বলা হয় কমপ্লেক্স করার জন্য, তখন তোমাকে দেখতে হবে, বলেছিলাম যে কি আছে এবং কি করতে হবে। আছে দুইটা প্রিন্সিপাল, আর করতে হবে কিন্তু যেটা কমপ্লেক্স, এটার মধ্যে একটা প্রিন্সিপাল আর একটা কিন্তু ভাইস প্রিন্সিপাল, কিন্তু আমাদের হাতের দুইটাই কিন্তু প্রিন্সিপাল। এখন এই দুইটাই প্রিন্সিপালকে আমরা যে কোনো একটা প্রিন্সিপালকে কী করবো? ভাইস প্রিন্সিপাল করে ফেলবো, পাওয়ার একটু এদিক সেদিক করে। সেক্ষেত্রে আমরা প্রথম যে প্রিন্সিপাল থাকে সেটাকেই সাধারণত কী করি? পাওয়ার একটু এদিক সেদিক করে, অর্থাৎ এটার পাওয়ারটাকে একটু মাইনাস করে দিয়ে আমরা এটাকে ভাইস প্রিন্সিপাল করে ফেলি। তখন একজন ভাইস প্রিন্সিপাল আর একজন প্রিন্সিপাল মিলে কী হয়ে যায়? কমপ্লেক্স হয়ে যায়। এবার যদি কম্পাউন্ড থেকে তোমাকে বলা হয় সিম্পল করার জন্য, তখন কি করতে হবে? কম্পাউন্ড মানে তোমার হাতে কি আছে? দুইটা প্রিন্সিপাল আছে। আর সিম্পল করতে যদি তোমাকে বলে তার মানে তোমার কি করতে হবে? একটা প্রিন্সিপাল করতে হবে, অথচ তোমার হাতে কিন্তু দুইটা প্রিন্সিপাল। তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটা প্রিন্সিপালকে যদি মাইনাস করে দিই তখন আর একটি থাকবে, ওই একটাই কিন্তু সিম্পল হয়ে যাবার কথা, কিন্তু অর্থ যেহেতু নষ্ট হয়ে যায় এই জন্য আমরা মাইনাস করতে পারবো না। এই প্রিন্সিপালটাকে কী করব? আমরা পাওয়ারলেস করে দেবো, এটাকে পাওয়ার মাইনাস করে দেবো। যেমনভাবে কমপ্লেক্স থেকে যখন আমরা সিম্পল করি তখন ভাইস প্রিন্সিপালের যে পাওয়ার ছিল এটাকে আমরা মাইনাস করে দিয়ে নিষ্ক্রিয় বানিয়ে রেখেছিলাম। ঠিক তেমনভাবে এখানে তো ভাইস প্রিন্সিপাল যেহেতু নাই, দুইটাই প্রিন্সিপাল, যে কোনো একটা প্রিন্সিপালের পাওয়ারকে আমরা মাইনাস করে দিই। এটাকে কী করতে হবে? এটাকে মাইনাস করে দিয়ে আমরা এখানে ডেড বডির মতো এটাকে ফালায় রাখবো, তখন শুধু একটা প্রিন্সিপাল থাকবে, এটাই কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। এখন যদি পরীক্ষার প্রশ্নে তোমাদের দেওয়া থাকে একটি সিম্পল সেন্টেন্স, সিম্পল যদি দেওয়া থাকে তার মানে তোমার হাতে শুধুমাত্র কিন্তু একটি প্রিন্সিপাল আছে, সাথে আরেকটা জিনিস অবশ্যই কিন্তু আছে। কি সাথে প্রিন্সিপালের? ওই যে মরা ভাইস প্রিন্সিপাল আছে একজন, অর্থাৎ ওই যে নিষ্ক্রিয় ভাইস প্রিন্সিপাল আছে, অথবা নিষ্ক্রিয় আরেকটি কী তো আছে তোমার প্রিন্সিপাল আছে। কিন্তু ওইটা কিন্তু দেখা যাবে না, কারণ ওটা তো পাওয়ার নেই, পাওয়ার ছাড়া কিন্তু প্রিন্সিপালের সাথে ওইটা কিন্তু অ্যাড হয়ে আছে।
তো এই জন্য আমরা এখন সিম্পলে আছে মানে শুধুমাত্র একটি প্রিন্সিপাল। এখন যদি আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করি অথবা কম্পাউন্ড করি তখন কিন্তু আমাদের সাথে কিছু লাগবে। এখন সিম্পল থেকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তখন আমাদের সাথে দরকার কি একটা ভাইস প্রিন্সিপালের, ঠিক আছে? তাহলে এখন এই ভাইস প্রিন্সিপাল আমরা কোত্থেকে নিয়ে আসবো? এই যে এখানে একটি নিষ্ক্রিয় ভাইস প্রিন্সিপাল কিন্তু এটার ভিতরে কিন্তু আছে, আমরা এটাকে উল্লেখ করি নাই। ওই নিষ্ক্রিয় ভাইস প্রিন্সিপালটাকে অর্থাৎ পাওয়ারলেস ভাইস প্রিন্সিপালটা কী করতে হবে? পাওয়ার দিয়ে দিতে হবে। যদি আমরা কমপ্লেক্স করি তাইলে হয়ে যাবে প্রিন্সিপালের সাথে ভাইস প্রিন্সিপাল মিলে কমপ্লেক্স। আর যদি আমরা কম্পাউন্ড করতে যাই তখনও কিন্তু এখানে একটা নিষ্ক্রিয় তোমার কি আছে? প্রিন্সিপাল লুকায়িত আছে। তখন ওই যে পাওয়ারলেস প্রিন্সিপাল আছে ওনাকে আমরা কী করব? পাওয়ার দিয়ে প্রিন্সিপাল বানিয়ে ফেলবো। তখন কিন্তু এই প্রিন্সিপালের সাথে নতুন আরেকজন প্রিন্সিপাল হয়ে গেল, এই মিলে হয়ে গেল তোমার কি কম্পাউন্ড সেন্টেন্স সিম্পল থেকে। আশা করি আমরা মোটামুটি এখানে যে জ্যামিতিটা, যে ছকটা আমি তোমাদেরকে দেখাইছি, এই যে পুরা ছক, এটা তোমাদের মোটামুটি বুঝে আসছে। যদি বুঝে থাকো তাহলে ট্রান্সফরমেশনের কিন্তু আর কিচ্ছু বাকি নেই, শুধুমাত্র এখন এক্সারসাইজে আমি তোমাদেরকে এটার প্রয়োগটা দেখিয়ে দেবো, আর কিছু না। এখানে দুইটা সেন্টেন্স আমি তোমাদেরকে এক্সারসাইজ করিয়ে দেখিয়ে দেবো, আর বাকি নিচে আরও কয়েকটি সেন্টেন্স থাকবে, আমি এগুলো তোমাদের জন্য SW হিসেবে দিব। আমাকে তোমরা অবশ্যই ইনবক্সে জানাবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি পরবর্তীতে তোমাদের নাম ঘোষণা করে আমি এগুলো এক্সারসাইজ করে দিব। এনিওয়ে, আমরা এখন সরাসরি এখানে যে জ্যামিতিটা শিখেছিলাম, এখানে আমরা ট্রান্সফরমেশনের যে নিয়মটা দেখেছি এবং আমি তোমাদেরকে যেভাবে বলেছি এটা আমি এখানে এক্সারসাইজ করাবো। এই জায়গার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটি সেন্টেন্স লেখা আছে, সিন্স হি স্টাডিড হার্ড হি পাসড দ্য এক্সাম। সিন্স হি স্টাডিড হার্ড হি পাসড দ্য এক্সাম, এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। অবশ্যই তোমরা আমার সাথে সাথে বলতে পারতেছো যে এটা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এখন কমপ্লেক্স সেন্টেন্স মানে তোমার হাতে কি আছে? কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু, তার মানে একটা ভাইস প্রিন্সিপাল আর একটি প্রিন্সিপাল। তো এই অংশের মধ্যে কোনটা ভাইস প্রিন্সিপাল? তো আমরা কিন্তু আগেই বলেছিলাম যে ভাইস প্রিন্সিপাল যদি প্রথমে আসে তখন কি হয়? কমা হয় মধ্যে। আর এই যে সিন্স, এটা একটা রিলেটিভ নাকি, তার মানে এই রিলেটিভের থেকে নিয়ে এই পর্যন্ত কমা পর্যন্ত আমাদের কি ভাইস প্রিন্সিপাল, আর এটা প্রিন্সিপাল। তো এখন আমি যদি সিম্পল করি অথবা কম্পাউন্ড করি, আমার এই প্রিন্সিপালে কিন্তু হাত দেওয়ার দরকার নেই, কারণ আমরা বলেছিলাম প্রিন্সিপালে হাত দেওয়া যাবে না। এখন আমাদের কি করতে হবে? এই ভাইস প্রিন্সিপাল যেটা আছে এটাকে আমরা এডিট করতে হবে। এখন যদি এই কমপ্লেক্সকে আমি কম্পাউন্ড করতে যাই তখন আমার দরকার কয়টা প্রিন্সিপাল? দুইটা প্রিন্সিপাল। আর এখানে আছে কিন্তু মাত্র একটি প্রিন্সিপাল আর একটি ভাইস প্রিন্সিপাল। তখন এই ভাইস প্রিন্সিপালের যে পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমরা কি করব? মাইনাস করে দিয়ে প্রিন্সিপালের পাওয়ার দিয়ে দিব। তখন এটা কি হয়ে যাবে? কম্পাউন্ড হয়ে যাবে। এখন কিন্তু আমরা পাওয়ারের কথায় চলে আসলাম। এখন এই পাওয়ার এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে মাইনাস করে রাখছিলাম, কিন্তু এখন কিন্তু পাওয়ার তোমাদেরকে দেখাই দিতে হবে যে পাওয়ারটা কি। পাওয়ারটা খুব সহজ বিষয়, তোমরা যখন দেখবা তখন বলবা ও স্যার এটা তো আমরা জানি। এই যে দেখো এখানে ভাইস প্রিন্সিপালের 3টা পাওয়ার এবং তোমার প্রিন্সিপালের 3টা পাওয়ার। তো ভাইস প্রিন্সিপালের 3টা পাওয়ার এখানে তোমার কি আছে? 1 নম্বর রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব, আমরা এক কথায় রিলেটিভ বলবো এগুলোকে। তারপর 2 নম্বর সাবজেক্ট, 3 নম্বর ফাইনাইট ভার্ব, এই 3টা ভাইস প্রিন্সিপালের পাওয়ার। তারপর তোমার দেখে যে কি প্রিন্সিপালের পাওয়ার 3টা আছে ঠিক সেমভাবে ভাইস প্রিন্সিপালের মতো। 1 নম্বর তোমার কি কনজাংশন, 2 নম্বর সাবজেক্ট, 3 নম্বর ফাইনাইট ভার্ব। আমরা দেখতে পাচ্ছি ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের মধ্যে 3টি করে পাওয়ার আছে। এই 3টি করে পাওয়ারের মধ্যে শুধুমাত্র প্রথম যে পাওয়ারটা আছে এই পাওয়ারটাই কিন্তু গড় মিল, মানে একজনের সাথে আরেকজনের মিল নেই। আর বাকি যে 2টা পাওয়ার, এই 2টা পাওয়ার কিন্তু প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের সেম। এই জন্যই কিন্তু বলেছিলাম যে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের মধ্যে মাত্র একটা চেয়ারের ব্যবধান। এই জিনিসটা আমরা এখানে মোটামুটি টের পেলাম কিন্তু, যে ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপালের সব পাওয়ার কিন্তু ঠিক আছে, শুধুমাত্র একটা পাওয়ারের ব্যবধান। যেহেতু একটা চেয়ারের ব্যবধান তার মানে একটা পাওয়ারের ব্যবধান। সে পাওয়ারটা কি? ভাইস প্রিন্সিপালের মধ্যে থাকবে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব, আর প্রিন্সিপালের মধ্যে থাকবে কি? একটা কনজাংশন। যদি কনজাংশন থাকে তার মানে এটা প্রিন্সিপালের পাওয়ার নিয়ে আছে ক্লোজটা। আর যদি তোমার দেখা যায় কি এই রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব থাকে তার মানে এটা ভাইস প্রিন্সিপালের পাওয়ার নিয়ে আছে। এখন যদি আমি ভাইস প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল করতে যাই তাহলে আমার এই যে নিচের যে 2টা আমি আন্ডারলাইন করে রেখেছি, মার্ক করে রেখেছি, এই 2টাতে আমার হাত দেওয়ার তো দরকার নেই। তো আমার হাত দিতে হবে তখন কোনটার? শুধুমাত্র প্রথমটা। অর্থাৎ যদি আমি ভাইস প্রিন্সিপালকে প্রিন্সিপাল বানাইতে চাই তাহলে এটা মাইনাস করতে হবে, এটা মাইনাস করে দিয়ে আমাকে এটা যোগ করতে হবে। তার মানে রিলেটিভ প্রোনাউন মাইনাস আর কনজাংশন ইন। যদি আমরা কি করতে যাই? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যাই। এই জিনিসটি কিন্তু আমি এখন প্রয়োগ দেখাবো। তাহলে আমরা এখানে ভাইস প্রিন্সিপাল, এই ভাইস প্রিন্সিপালের পাওয়ারকে মাইনাস করে দিয়ে প্রিন্সিপাল করবো। তাহলে ভাইস প্রিন্সিপাল আর প্রিন্সিপালের মধ্যে তো শুধুমাত্র একটা জিনিসের পার্থক্য, তাইলে আমরা শুধু একটা জিনিসকে আমরা মাইনাস করি। এই সিন্সটাকে মাইনাস করে দিলাম, সিন্সটাকে মাইনাস করে দিয়ে এখানে আছে তোমার কি কমা আছে মধ্যে, ঠিক আছে? এখন এই কমাটার মধ্যে আমার কি করতে হবে? প্রিন্সিপালের পাওয়ার দিতে হবে। তো প্রিন্সিপালের পাওয়ার কি? কনজাংশন। আর কনজাংশন তো আমরা জানি অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো এই 4-5টাই আছে আমরা কনজাংশন। তো এখানে আমরা অ্যান্ড দেই,
দিলাম আমরা অ্যান্ড, হয়ে গেল কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স। হি স্টাডিড হার্ড অ্যান্ড হি পাসড দ্য এক্সাম। তো এখন এটা তো ক্যাপিটাল লেটার লিখতে হবে, এটা তো আমি কম্পিউটার দেখি এই জন্য লিখি নাই। আরেকটা বিষয়, এখানেও হি আছে, তারপর এই জায়গার মধ্যে তোমাদের হি আছে। তো কম্পাউন্ডের মধ্যে সাবজেক্ট যদি অ্যান্ডের আগে পরে সব জায়গায় এক থাকে, তাহলে আমরা গণিতের ওই যে সমাধানের মতো আমরা কি করতে পারি, কমন নিতে পারি। গণিতের মধ্যে যেমন দেখা যায় কি স্কোয়ার অনেকগুলো থাকলে আমরা কি করি, কমন নিই না। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট কি একই থাকে, তখন আমরা কি করব, কমন নিব। অর্থাৎ দ্বিতীয় যে সাবজেক্ট আছে এটাকে তখন আর আমার উল্লেখ করার দরকার নাই, এটাকে মাইনাস করে দিলে হয়ে গেল তোমার কি কম্পাউন্ড। তার মানে সেন্টেন্সটা কি, হি স্টাডিড হার্ড অ্যান্ড পাসড দ্য এক্সাম, আমার কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। খুব সহজে কিন্তু আমরা এত রুলসের কিন্তু এখানে কোনো দরকার নেই, শুধুমাত্র আমি যে পাওয়ারগুলোর কথা বলছি এই পাওয়ারগুলো তুমি এখানে অ্যাপ্লাই করো, দ্যাটস এনাফ। এখন আমরা আবার ফিরে যাই তোমার কিসে, কমপ্লেক্সে ফিরে যাই। যেহেতু কমপ্লেক্স দেওয়া ছিল, তাহলে কমপ্লেক্সে গেলে আমি আবার কমপ্লেক্সের এখানে চলে যাচ্ছি। কমপ্লেক্সের এখানে চলে গেলে আমাকে আবার কি সিন্স আনতে হবে। এখন এটা পরীক্ষার মধ্যে তোমার দেওয়া আছে, এই কমপ্লেক্স সেন্টেন্সটা দেওয়া আছে, আমরা এটাকে কি করেছিলাম, কম্পাউন্ড করেছিলাম। এখন যদি এই কমপ্লেক্সটাকে আমরা সিম্পল করতে যাই, তখন কি করতে হবে। সিম্পল মানে কি, একটা প্রিন্সিপাল শুধু এতটুকু রাখলেই কিন্তু সিম্পল হয়ে যাবার কথা, কিন্তু অর্থ যেহেতু নষ্ট হয়ে যাবে, এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে এটা সিম্পল সেন্টেন্স এতটুকু পর্যন্ত, হি পাসড দ্য এক্সাম। কিন্তু হি স্টাডিড হার্ড, এই ভাইস প্রিন্সিপাল যদি আমরা মাইনাস করে দিই তখন অর্থ নষ্ট হয়ে যাবে, কিন্তু আমাদের কি অর্থ নষ্ট করা যাবে না। তো এখন কি করতে হবে, ভাইস প্রিন্সিপালের বলেছিলাম যে ভাইস প্রিন্সিপালের যে পাওয়ারগুলো আছে, এই পাওয়ারগুলো যদি আমরা মাইনাস করে দিই তখন কিন্তু কি হয়ে যাবে, এই ভাইস প্রিন্সিপাল যেটা আছে এটা নিষ্ক্রিয় অবস্থায়, মরা অবস্থায় পড়ে থাকবে, পাওয়ারলেস অবস্থায় পড়ে থাকবে। তাহলে এখন এটার পাওয়ার কি, ভাইস প্রিন্সিপালের পাওয়ার কয়টা, এখানে তিনটা ছিল কিন্তু। 1 নাম্বার রিলেটিভ, 2 নাম্বার সাবজেক্ট, 3 নাম্বার ফাইনাইট ভার্ব। তো আমরা একটা একটা মাইনাস করি। প্রথম পাওয়ার কি, সিন্স রিলেটিভ, আমরা এটাকে মাইনাস করলাম। 2 নাম্বার পাওয়ার কি, সাবজেক্ট হি, এটাকেও আমরা মাইনাস করলাম। তারপর 3 নম্বর পর কি, স্টাডিড। তো স্টাডিড কি, ফাইনাইট ভার্বকে আমরা মাইনাস করবো না, ফাইনাইটকে আমরা নন ফাইনাইট করে ফেলবো। নন ফাইনাইট করতে গেলে আমরা কি করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপলও করতে পারি, আবার জিরান্ডও করতে পারি, ইনফিনিটিভও করতে পারি। আমরা আপাতত এক কথাই বলে দিব যে আইএনজি, আমরা পরবর্তীতে আরও কথা বলবো অন্য একটা টিউটোরিয়ালে। তো এই জায়গার মধ্যে আমরা শুধু এই কথা বললাম যে ফাইনাইটকে মাইনাস করা যাবে না, ফাইনাইটকে নন ফাইনাইট করলেই কি ফাইনাইটের পাওয়ার শেষ। তাহলে এখন নন ফাইনাইট যখন আমরা করতে যাবো, সেক্ষেত্রে আমরা কি করবো, ভার্বটাকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আইএনজি করে ফেলবো। তাহলে স্টাডিডটাকে আমরা কি করে ফেলবো, এখানে স্টাডিং করে ফেলি, হয়ে গেল কিন্তু তোমার দেখা যায় কি সিম্পল সেন্টেন্স, আর কিচ্ছু কাজ কিন্তু এখানে নাই। স্টাডিং হার্ড, হি পাসড দ্য এক্সাম, কত সহজ একটা বিষয়, কিন্তু আমরা এটাকে অনেক রুলস টুলস পরে একবার মাথা খারাপ করে ফেলি। তো আমি এখানে কি করেছি, আমি এখানে আমার নিজের থেকে কোনো কাজ করতেছি, কিচ্ছু করতে হয়নি। আমি বলেছিলাম যে এখানে আছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স মানে কি ছিল, একটা প্রিন্সিপাল এবং একটি ভাইস প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল তো শক্তিশালী জিনিস, এটা তো হাত দেওয়া যাবে না, যেহেতু দুর্বল একজন আছে। তো এই জন্য কম্পাউন্ড যখন আমি করতে গিয়েছিলাম, 2টা প্রিন্সিপালের দরকার ছিল, এই জন্য ভাইস প্রিন্সিপালটাকে আমি কি করেছিলাম, তখন প্রিন্সিপাল বানিয়ে ফেলেছিলাম। হয়ে গেছিলো তোমার কি, পাওয়ার এদিক সেদিক করে এটা প্রিন্সিপাল হয়ে গেছিলো আর কম্পাউন্ড হয়ে গিয়েছিলো। আর এখন এই কমপ্লেক্সটাকে আমি করলাম যখন সিম্পল, তখন কি করতে হলো, এই ভাইস প্রিন্সিপাল যেটা ছিল এটার 3টা পাওয়ারকে আমি মাইনাস করে দিয়ে এখন স্টাডিং হার্ট এটা ডেড বডির মতো পড়ে আছে, তার মানে কি একটা ফ্রেজ। এই জন্য কিন্তু আমি ফ্রেজ অ্যান্ড ক্লোজের পার্থক্যটা দেখাইছিলাম, যে ক্লোজ এবং ফ্রেজের যে পার্থক্য ছিল। অর্থাৎ ডেড বডি বলতে গেলে আমরা কি বুঝি, একটা ফ্রেজ কি বুঝি, ডেড বডি, তার মধ্যে কোনো পাওয়ার থাকে না, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। এনিওয়ে আমরা আশা করি মোটামুটি বুঝে আসছি। এখন দ্বিতীয় যে সেন্টেন্স আছে, আমি এটি তোমাদেরকে দেখাই দিই, আজকের আমার টিউটোরিয়াল শেষ। তো এই জায়গার মধ্যে এটা কিন্তু আমি বলবো না, মোটামুটি বলতে তো হবেই, যেহেতু তোমরা আমার সামনে নেই। তো এখানে আগেরটার মতোই কিন্তু, সিন্স হি ওয়ার্কড হার্ড হি ওয়েন্ট টু ব্যাড, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা অবশ্যই সবাই বুঝতে পারলাম। এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল কোনটা, এটা যেহেতু কমপ্লেক্স, তার মানে একটা প্রিন্সিপাল, এই যে এটা প্রিন্সিপাল আর একটা ভাইস প্রিন্সিপাল। এখন এটাকে যদি আমি কম্পাউন্ড করতে যাই, তখন আমার দরকার 2টা প্রিন্সিপালের যেহেতু দরকার, এই জন্য আমার প্রিন্সিপাল যেটা আছে এটাতে তো আমার হাত দেওয়ার দরকার নেই। এখন ভাইস প্রিন্সিপাল যেটা আছে এটার মধ্যে আমি হাত দিব। এই যে এতটুকু পর্যন্ত হয়ে গেল কি ভাইস প্রিন্সিপাল, কারণ কি এতটুকু পর্যন্ত হয়ে গেল প্রিন্সিপাল। এখানে ভাইস প্রিন্সিপালের যে পাওয়ার, সিন্স আমরা এটাকে যদি মাইনাস করে দিই, থাকবে কি হি ওয়ার্কড হার্ড, এরপরে এই কমাটা আমরা তুলে দিয়ে এখানে একটা এন্ড বসাই দিব, ঠিক না? তাইলে হয়ে যাবে তোমার কি কম্পাউন্ড সেন্টেন্স, তাই মানে 2টা প্রিন্সিপাল হয়ে যাবে। এর মধ্যে হি যেহেতু ডাবল, আমরা এটাকে মাইনাস করে দিব, আগেরটার মতোই কিন্তু। এখন যদি আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা সিম্পল করতে যাই, তখন আমাদের কি কাজ, ওই যে আগেরটার মতোই কিন্তু, ঠিক আছে? আগেরটা কিন্তু ওই অবস্থায় কিন্তু আছে, ওইটা থেকে দেখে দেখে আমরা করে ফেলতে পারি। ওইখানে আমাদের কি দরকার, সিম্পল করতে গেলে শুধুমাত্র একটা প্রিন্সিপালের দরকার, সুতরাং প্রিন্সিপালে হাত দেওয়া যাবে না, শক্তিশালী জিনিস। এখন ভাইস প্রিন্সিপাল যেটা আছে এটার পাওয়ার
আমাকে একটা একটা মাইনাস করে দিতে হবে। তো ভাইস প্রিন্সিপালের পাওয়ার আমরা সবাই জানি কয়টা? 3টা। 1 নাম্বার সিন্স রিলেটিভ প্রোনাউন, এটা আমরা মাইনাস করে দিলাম, রিলেটিভটাকে মাইনাস করলাম। তারপর 2 নাম্বার পাওয়ার কি? সাবজেক্টকে মাইনাস করলাম। 3 নাম্বার পাওয়ার কি? ফাইনাইট ভার্বকে আমরা কি করে ফেলবো? আইএনজি যুক্ত করে এটাকে নন ফাইনাইট করে ফেলবো। হয়ে গেলে তোমার কিন্তু সিম্পল, কত সহজ। আর এটা নিয়ে আমরা কত টেনশন করি। তো আশা করি আজকের টিউটোরিয়ালটি তোমাদের অনেক ইফেক্টিভ হবে যদি তোমরা আমার এখানে দেওয়া যে এক্সারসাইজগুলো আছে এগুলো করো। আর গাইডের মধ্যে যে রুলসগুলো দেওয়া আছে এগুলো অবশ্যই মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে এবং পরবর্তী টিউটোরিয়ালের জন্য আমার অপেক্ষা করতে হবে, কারণ পরবর্তীতে আমি শুধুমাত্র এক্সেপশনাল যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে আমি আরেকটা টিউটোরিয়াল তৈরি করব এবং ওইখানে শুধু তোমার থাকবে দেখা যায় কি এক্সেপশনাল এক্সারসাইজগুলো। আশা করি ওই টিউটোরিয়ালটা দেখার পর লাইফে তোমাদের আর কখনো কি কমপক্ষে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো নিয়ে তোমাদের ঝামেলা হবে না। এনিওয়ে তোমরা স্ক্রিনশট দিয়ে এগুলো তোমরা কী করবে, এই সলভ করবে। যেমন এখানে তোমার লেখা আছে অ্যাজ হার ফাদার ডাইড শি বিকেম হেল্পলেস, এটাকে তোমার কম্পাউন্ডও করবা আবার সিম্পলও করতে হবে, ঠিক আছে। ওপেনিং দ্য ডোর হি আস্কড ফর মাই পারমিশন টু কাম ইন, এটাকে কমপ্লেক্স করতে হবে তারপর কম্পাউন্ড করতে হবে। এরপরে কী লেখা আছে? হি went to the shop but he didn't buy anything, এটাকে তোমার কমপ্লেক্সও করতে হবে আবার সিম্পলও করতে হবে। in spite of being rich he is humble, মেক ইট কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স, এটাকে কম্পাউন্ডও করতে হবে তোমাকে কমপ্লেক্সও করতে হবে। তারপর দে ট্রাইড হার্ড টু উইন দ্য ম্যাচ, এটাকে তোমার কমপ্লেক্সও করতে হবে আবার কম্পাউন্ডও করতে হবে। আজকে এ পর্যন্তই, এই টিউটোরিয়ালগুলো তোমরা করবে। অবশ্যই আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটা সাবস্ক্রিপশন তোমাদের কাছ থেকে আশা করতে পারি এবং আমার এই ভিডিওটি অবশ্যই তোমরা কী করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, নিজেদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিবে এবং পরবর্তী টিউটোরিয়ালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, ধন্যবাদ, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।